কোনো গমসুর, রাস্তার পিচচুর, তারপরে গিয়া যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় কানাডা, মালয়েশিয়া, ঠিক কিনা কও? না, এইসব লোকজন আমাদের আর নেতা হইতে না পারে। আমরা সবাই মিলে সজাগ দৃষ্টি রাখবো। তোর লাগে জিজ্ঞেস, তুমি দি যে দে তার তে খাও, তো ভোট দিবা কারে? খাও, তুমি হগিন্ডির ফুট, যে চা দেয় তার তে চা খাও। চায়ের দাম 1 টাকা নইলে 5 টাকা নইলে 6 টাকা। দাদা তুই কি নির্বাচনের আগে চা খাইছ? তা কেডায় তোরে চা খাওয়াই হেই আসায় তুই বইয়া দিস? নির্বাচনের চা আমরা নেব না, খাবো না, ঠিক কিনা কও? যারে আপনি ভালো মনে করেন, যারে আপনি দেখবেন আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, নামাজি, গম চুরি করে না, হগিন্নি বেডির লেগে বিস্কুট আছে, হেই বিস্কুট খাইয়া বইয়া থাকে না, এই তার আরে বুট দিয়া দিবেন, ঠিক কিনা কও? 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে রে, এই দেশটা আমরা আগাইতাম পারছি না এই খাইচ্ছতে। আমরা সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটারে আমার কাছে মিডা লাগে, ঠিক কিনা কও? না বা এরকম কইলেন না। আবার একটা মাসালা শুনেন, মনে করেন আমি আমারে দিয়ে কই, আপনারা কইলে আবার রাগ হয়ে যাবেন গা, আমারে দিয়ে কই, মনে করেন আমি টেহা খাই। আরেকটা কথা তো মনে পড়ছে, কইলে তারপরে বাংলাদেশও কোম্পানিগঞ্জ গরু যখন জব হয়, বালা বিদেশি গরু হইলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000 টাকা, ঠিক কিনা কও? আর নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আমরা কিরকম নাদান হইছি আবার চিন্তা করেন। নাউজুবিল্লাহ কর। আচ্ছা মনে করেন আমি মুস্তাক ফয়েজি জান না হুইন না একজন সুরেরে বুট দিলাম। কারে বুট দিলাম? আরে কতখানা কারে? তো আমার বুট পাইয়া সুরে নেতা হইছে, নেতা হইয়া গমচুরি করছে, গমচুরি নেতার 500 গোনা হইছে। আপনার কি কন? আমি বুট দেওয়া নেতে নেতা হইছে, নেতা হইয়া গমচুরি করছে, চুরি করিয়া তো 500 গোনা পাইছে। এবার কনছেন 250 গোনা আমার বাগে আইবনি? আমার কত করে আইবনি? কারণ আমি যদি বুট না দিতাম তে নেতা হয় না, তে নেতা না হইলে গমচুরি করে না, গমচুরি না করলে 500 গোনা হয় না, তাইলে আর আমার বাগে বুড়ে এই গোনা আইয়া না। সুতরাং আমি আজকে আপনাদেরকে বলে যাই, সাবধান সাবধান সাবধান, টাকা খাইয়া ভোট দেবেন না, ভালো মানুষ দেখে ভোট দেবেন। কোনো গমচুর, রাস্তার পিচচুর, তারপরে গিয়া যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় কানাডা, মালয়েশিয়া, ঠিক কিনা কও? না, এইসব লোকজন আমাদের আর নেতা হইতে না পারে। আমরা সবাই মিলে সজাগ দৃষ্টি রাখবো। এমনি বই আপনি থাকতেন পারবেন, এই তুমি লাড়া মেরে বইবে না, উক্কি মেয়েটাতে বইয়া দিছে, তো একটা বুঝ দিতে আছে বইছে ভালো করে। বাহ, দাঁড়াচ্ছে মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। ওই কোনা দিয়ে কি দাঁড়াইয়া থাকবেন? নিয়ত করে আইছেন বাইতে? সবাই বসেন। এখন তো আমরা এখন কি দূরে রুজুর আছে নাকি? আমরা বাড়ি নাগাইশ, মাহফিল হইল ফান্ডুগর, কোনার চেকাই দিলে কয় কায়। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ, পকেটে ঢুকাও। আমি যেন আর বিরক্ত না হই, দয়া করে এটা করবেন না। এটা না হয় রেকর্ড, না হয় শোনা। কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, তো তা আপনি কীভাবে রেকর্ড করবেন? এই দৈরা রাখতে মনের সুখ আর কি, ফরে জিরিটা চাইবেন। একজনও মোবাইল ধরবেন না, মনোযোগের সাথে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এখন রৌনক বক্স মেহমান, মুরাদনগর থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত আপনাদের প্রিয় মানুষ জনাব ইউসুফ হাকিম সুহেল। না এবার আর বলে না, এবার আর আগে যেরকম দেখছিলাম এই জুয়ানে রয়েছে, কি তা খায় কি। এবার নির্বাচনে পাস করলে যেন আপনারা ওইটি খাওয়ায়, আমি কইয়া দিয়া যায় না, যেটি এবার খাইয়া, এবার যেটি খাইয়া জোয়ান থাকে আপনারাও সেটি খাইবেন, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজে ওয়াজ হইতো না, তারা বইতো না, বয়ালেন না বন, আপনারা লাগে ওয়াজটা আটকাই রইছে। সবাই বসেন, প্যান্ডেলের ভিতরে একজনও দাঁড়াইয়েন না। ভাই আসছেন যখন কষ্ট করিয়া মাহফিলের একটা আদব রক্ষা করেন। হ্যাঁ সুন্দর আছে তো একটা, মাশাল্লাহ। সবাই অবশ্য কিছু লোক দাঁড়াই থাকলে আবার একটা সুবিধাও আছে। আমরা বাইক গিয়া কইতাম ফারাম, যেই মানুষ হইছে জাগা হইছে না, জাগা যে হইছে না এটা আমি এমনি কয়াম বল। সবাই বসে যান,
মাহফিলের মাঝ দিয়ে হাঁটাহাঁটি উঠে উঠে এটা আমি পছন্দ করি না, কারণ শুরু থাকতে আমি ওই যে সারাদিন লাগে টিপ টিপ বৃষ্টি এটি দেখলে আমার সেতুরটা যেত। একবার এক ঝরি বইয়া গেলে ভালো, আপনারাও যদি মনে করেন সকল একবারে বাইরের তো ঘুরান দিয়ে আইবেন আইন গিয়া, কিন্তু যাইবেন আর আইবেন যাইবেন আর আইবেন এইটা না, একবারে একটা লুকও নড়তে পারবেন না। একবারে শেষ হওয়া পর্যন্ত তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমি কইছিলাম যে যারা মোবাইল উফরে ধরছেন তারা ওই এবারের মতো বুহের কাছে ধরেন, এটা কইছিলাম আমি নাকি? খারাপ কি তাই এটা একটা মোবাইল কিনলে কি এইটাই করণ লাগে মানুষে? খুব মনোযোগের সাথে শুনেন। ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ ঢুকছে, শত শত না হাজার হাজার, নাকি ঢুকছে না? তা আপনি ওয়াজ দেখলে কয়টা দেখবেন? ইউটিউবে আপনারা আমার ওয়াজ শুনেন, কে কে দেখি একটু হাত উঠান তো কষ্ট করে। ও মাশাআল্লাহ, কেউ আর বাকি নাই না? এবার আইউ সিলাই মোবাইল আলগি দিয়া লাগছে। আরে কারবার রে। হ্যাঁ মাশাআল্লাহ। তো সবসময় তো ইউটিউবে দেখেন ভাই, এতবার বলা লাগে না, এটা বেয়াদবি হয়। এতবার বললে আর সুন্দরটা থাকে না। আপনি এটা বন্ধ করেন। ওমা এটা যখন গাড়া তাইয়া পড়ছে সুর দৌড়াইতে দৌড়াইতে খালফার করে দিয়ে লাভাইয়া দিয়ে শহীদ তোলে কি তারে খাবার কিনা দরজা খোলা পাইয়া এবারে ভিতরিতে ঢুকিয়া বইয়া রয়েছে কারবার দেখ। আমিন কন জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ,
তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, পাণ্ডুগড়ের জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে, চলো সবাই মিলে জানিয়ে দেই মাওলা রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারু থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই মাওলা ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত,
কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কেমনে আস্তে আস্তে সুবহানাল্লাহ কইবেন? এত জোরে আর ফাটেন না আপনার? হ্যাঁ, আওয়াজ করে সুবহানাল্লাহ। আওয়াজ কারে কয়? ওই যে আপনি পর্দা করতেছে, বেড়িতে পর্দা করে না, বা নাকাপ টাকাপ লাগাইয়া বইছে আরেকবার খুলে না, কি সুন্দর সে হারাটা গইরা রাখছে। আমি তো মনে করছি দাড়ি নাই। এক মাহফিলও দিয়ে একবার এমনি ঘুরা টুইরা বসে কি তো খুলেন, না হুজুর খুলন যেত না, অসুবিধা আছে। লগের বেড়া হুজুরের বেড়া কামাই না, আপনি তো কামাই না, আপনি খুললে বইয়া থাকবেন, কাম লাগলে আর অন্য তন বেড়ে খুললা লাগবেন। আই ওটা উড়ি না, কথা হইল নিষেধ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। নবীদের কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীজিরা করেছেন তাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। এটারে শরীয়তের ভাষায় বলে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য, যেটা সাধারণ মানুষের বিবেকে ধরে না, যেটা আপনি বুঝবেন না। বিজ্ঞান যেখানে ফেল, মানুষের বিবেক যেখানে ফেল, সেখানে আল্লাহর খেলা শুরু। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, গায়ের পশম সুদ্ধা দেখা যায়। মক্কার তৎকালীন কাফের যারা, আবু জেহিল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, সবাই দৌড়ে এসে কয় মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই এক বার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ঘুম ঘুম ভাব চলে আসছে? ঘুমাইছে পড়ছে? এবারে যে ঘুম যে আইসা না, যে এইটাও তো কয় না, আমি ঘুমের ভিতরে কয় আমি কেমনি আইসা না না আইসে। একটু খেয়াল করে বসেন, হ্যাঁ, লম্বা সময় আটকে রাখবো না। সবাই ঘুমাই গেলে আমি, আমার এই একটা বদ অভ্যাস আছে, কেউ ঘুমাইছে দেখলে আমার ঘুমে ধরে দেখে, এটা আমার সাংঘাতিক একটা বদ অভ্যাস। আমি ডাক্তার দেখাইছি, কয় এই রোগ ভালো হইতো না। কেউ ঘুমাইয়েন না, হ্যাঁ, সবাই আমার দিকে চাইয়ে থাকেন, তো এটা ঘুমাইব কম। এই চোখ খাড়া করে একটা খরগোশের মতো, কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা তাকাই থাকবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে যাবেন আজকে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আসছেন, প্রতিদিন তো আর মাহফিলে যাওয়া সম্ভব না, আর যাবেনই বা কত কত মাহফিল হয়। একদিন কথা শুনবেন যেন সারা জীবন কাজে লাগাইতে পারেন ইনশাআল্লাহ। সবাই কনা আমি। তো নবীদেরকে যে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটার নাম হলো মুআজিজা। নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। তো কাফের আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা কয়েকজন আইছে, আয়া কইতেছে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজানা কত হইল? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ। আচ্ছা তুমি তো নবী না? কহ নবী তো। আমি কি এই ব্যাপারে সন্দেহ আছে? কয় না মানি না দেখে তো জিগাইতে আছি। তো তুমি যে নবী, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আল্লাহ কইছে, আর প্রমাণের কি দরকার? কয় আমরাও তোমারে নবী মানতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও তোমারে নবী মানতে চাই, তবে একটা শর্ত হইল, ওই যে আকাশের চারটা আছে না, একটা তো চাঁদ, এটারে 2 টুকরা করে তুমি দেখাই দিবা, তাইলে আমরা তোমাকে নবী মেনে নেব। আল্লাহ নবী কয় কারবার দেখছো? এটি কি আর কথা? তারপরও আল্লাহ রাসূল আল্লাহর সাথে একটা চুক্তিতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা আমার আল্লাহ বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কাফেররা যখন নবীজিরে কইছে, এই তুমি 4টা 2 টুকরা করে দাও দেখি, নবীজি আল্লাহর সাথে কয়, আল্লাহ আমার কি কোনো ক্ষমতা আছে? আপনি যদি করে দেন তাইলে আমি তাদেরকে ওয়াদা করতে পারি। আল্লাহর হুকুম পেয়ে গেলে আল্লাহর নবী বললেন, কি দেখতে চাও? কয় 4টাকে 2 টুকরা দেখতে চাই। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে তিনি আস্তে করে চাঁদের দিকে তাকাইয়া এমন করে হাতটা নামালেন। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। এইরকম বৈশিষ্ট্য সকল নবীর আল্লাহ ছোটখাটো দিস। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। কি আমরা কি আমরা মানুষ না? আমাদের আব্বার নাম হইল আদম, উনি আদি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? তো আদম আমাদের কি হয়? আব্বা। আরে বাবুরা বড় করে শুদ্ধ করে আদি পিতা। আব্বা কইয়া সরাইয়া বড়াইয়া ফাঁক করে আব্বা কইব আদি পিতা। এই কি তারে আদম আমরার কি হয় রে? আব্বা। মুখটা বড় কইরা গলারও সরাই দিয়া লাড়া দিয়া কইবা আদম আমরার কি তারে? আমরার আব্বা হইল 60 জন। কয়জন? কথা কয় না, আবার মাথা লাড়ে, কথা না কইবে। এই আমরা আব্বা কয়জন রে? 1 নম্বরে আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম। না আরেকজনের নাম কই এলাও না? না কও না, কও। 17টা বছর লাগাইয়া আমরার ফলাফেন্ডের নলা দিয়া এমনি ডুব গিলেই তো চাইছে ফলাফেন্ডের ভূমি হইয়া বার হয়ে যায়। ঠিক কিনা কও? এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আর বাংলাদেশের 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা জানিয়ে দিয়েছি, যতই চেষ্টা চালাও, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। তাহলে আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন হইল? 3 জন। মোট আব্বা কয়জন? 60 জন। 4 নাম্বারটা কে হই? 4 নাম্বারটা হইল যার যার আব্বা তার। এবারটা আমারটা আমার। এই এটা একটা কারবার করলেন আপনি অসাউনের লেগিয়া। আনলে হ্যাঁ না ফোটেন না জায়গা আছে দাদা। আরে এক নজর চাইতো রে। মার হাবা কয় না রে, জোরে কয় না রে মার হাবা। এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিলেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব,
দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? আমার নবী তৈলে সুন্দর না? মজার ঘটনা আছে কইলটা। আল্লাহর নবী আসার নামাজ পড়ি তিনি এসে ঢুকলেন আম্মাজান আয়েশার ঘরে। নবী আম্মাজান আয়েশাকে বেশি আদর করতেন। নবীর বিবি ছিল 11 জন। 2 জন নবী জীবদ্দশায় এন্তেকাল করেছেন, 2 জন নিজের হাতে দাফন কাফন পড়াইছেন, আর রয়ে গেল 9 জন। এই 9 জনের ভিতরে আম্মাজান খাদিজা ছিল আমাদের ছোট আম্মা, এবিলির বুদ্ধি ছিল বেশি, আর নবীজি আদরও করত বেশি। বলো সুবহানাল্লাহ। খুব মজা করতেন মাঝে মাঝে। কি নবী আমার, কি নবী আমার। আল্লাহর নবী তিনি এসে ঢুকলেন ঘরে। আম্মাজান আয়েশা দরজা খুলে দিলেন। আল্লাহর নবী বললেন, মা নামতে, তুমি কে? আম্মাজান খাদিজার দিকে তাকাইয়া কয়, তুমি কে? আম্মাজান খাদিজা মনে করছে আমার লগে বোধহয় মজা করে, নবীজি তো মাঝে মাঝে আনন্দ করে, তা আমি কি পারি না? আমিও তো আনন্দ পারি। আম্মাজান আয়েশা কয়, চিনছেন না? ফুল্লাহ। আজকের মাহফিলে সহসভাপতির দায়িত্ব পালন করছেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সম্মানিত খলিফা এবং নূর মোহাম্মদপুর দারুল ইসলাম রাহমানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, আমাদের পাণ্ডুগড়ের পীর সাহেব হুজুরের সুযোগ্য শ্বশুর মৌলানা মোহাম্মদ মোবারক হোসাইন সাহেব, সহসভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা পার্শ্ববর্তী 60 দরবারের আলা হজরত পীর সাহেব মুসলিউদ্দিন পীর সাহেব আজকে শুভ আগমন করেছেন সুদূর ভারত থেকে আগত বসিরহাট দরবার শরীফের আলা হজরত পীর সাহেব মৌলানা শরফুল আমিন বসিরহাটি। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মৌলানা শুয়াইব আহমদ আশরাফি সাহেব, কথা বলেছেন আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহিরি, অধ্যাপক সিরাজুল ইসলাম, উপস্থিত হয়েছেন আমার আদরের ধন কলিজার টুকরা এস.এম. মুস্তাফিজুর রহমান, 60 দরবারের মরহুম মকফুর পীর সাহেব কেবলার সুযোগ্য আদরের নাতি হাফিজ আবু হানিফ সাহেব। আজকে আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমার হৃদয়ের কাছের মানুষ, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, আমার খুব প্রিয় একজন মানুষ, পাণ্ডুগড় দরবারের আলা হজরত পীর সাহেব মৌলানা মোহাম্মদ গোলাম জিলানি সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক, নারায়ণগঞ্জ বার একাডেমির সম্মানিত হেড মৌলানা, যার বাড়িতে অসংখ্যবার মাহফিলে গিয়েছি আমি, মৌলানা মহসিন কবির ইউসুফি, কারি মোহাম্মদ আক্তার হুসাইন সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ প্যান্ডেল যতটুকুন করেছেন আপনারা কানায় কানায় পূর্ণ করে দিয়ে উপচে পড়া ভিড়ে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। তবে লক্ষণ এই কোনা দিয়া যেমনে তারা উঠতে আগাইতে আছে, শেষ পর্যন্ত আমরাও তুই লালাইতে পারি, নমুনা খারাপ। আপনারা যারা এই কোনাটায় দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, বসেন।
আমি কয়েক মিনিট, যদি আল্লাহ সুস্থ রাখেন, কয়েক মিনিট কথা বলার মানুষ না। আমি সুস্থ থাকলে লম্বা সময় নিয়ে কথা বলবো তো, মাশাআল্লাহ। পরে কার উপরে কেড়ায় ফোরেন, আগের থেকে বৈশা যান, এটাই ভালো। বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না, আপনারাও বসেন। এই যে তিনজন, এত লোকের জায়গা হইলো, আপনারা তিনজনের আর জায়গা হইল না। আরেকবার দেহা মাহফিল আইসে বেড়া। হ্যাঁ, আপনার কথাই তো কইতেছি, বইবেন না বইয়া? হ্যাঁ, বইলান, লম্বা সময় বইছে তো। এই কানটুফি, এই কি হয়েছে, দাঁড়াইছো কেন? হ্যাঁ, এই যেখান থেকে আসছিল ওখানে যাও, তোমার আমি দেখা দেখা ওয়াজ করাম, সামনে হেন যাও। ওয়াজটা শুরু করছি না এত উড়ে, জহানটা খুললা সারছি না, কয় বাহি দেন। সিফাত দিয়া বয়ে থাকো না, তুমি হেন কিছু কিনতে সিফাত। আপনারাও বসতে হবে একটু, প্যান্ডেলে একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। জি, সবাই বসুন, ওই পার্শ্বে যারা আছেন বসেন। জি, দেখবেন একেবারে সুন্দরভাবে দেখবেন, সমস্যা নেই, বসেন। হ্যাঁ, পরে না হইলে আধা ঘন্টা চাইয়া যাইয়েন। হ্যাঁ, ছেলে বসো।